শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় শেষ মুহূর্তে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খসড়া চুক্তিতে নতুন করে কঠোর শর্ত যুক্ত করেছেন, যা পুরো আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওসের বরাতে জানা গেছে, ইরানের উপর চাপ বাড়াতে আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প প্রশাসন। খবরটি আরটি জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত বৃহস্পতিবার উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে প্রাথমিক সম্মতিতে পৌঁছেছিল। ওই প্রস্তাব অনুযায়ী এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু এর পরের দিনই পরিস্থিতি বদলে যায়। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্প শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী প্রস্তাবিত চুক্তিতে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টি ট্রাম্পের আপত্তির মুখে পড়ে। পাশাপাশি তেহরানের ধীর প্রতিক্রিয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং খসড়া চুক্তি সংশোধনের নির্দেশ দেন। অন্যদিকে এক্সিওস জানিয়েছে, ট্রাম্প চান চুক্তিতে আরও স্পষ্ট কঠোর ধারা যুক্ত হোক, বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্র কিভাবে এবং কখন নিয়ন্ত্রণে নেবে এ বিষয়ে বিস্তারিত রূপরেখা চাওয়া হয়েছে। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এমন একটি দুর্দান্ত চুক্তি চান যা নিশ্চিত করবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। শুরুর দিকে তিনি বলেছিলেন চুক্তি নিয়ে তার কোনো বড় তাড়া নেই, তবে পরে তিনি স্বীকার করেন জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যখন দ্রুত সমাধানের চাপ রয়েছে। ট্রাম্প আরও হুমকি দিয়ে বলেন, ইরান যদি তার শর্ত না মানে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। তারা পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিরুদ্ধে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেছেন, চাপ প্রয়োগ করে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না। একই সঙ্গে ইরানের প্রধান আলোচনাকারী মোহাম্মদ বাগের গালিভাফ জানিয়েছেন, সার্বভৌম অধিকারের প্রশ্নে ইরান কোনো ধরনের আপোষ করবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।